আরবের তপ্ত মরুভূমি আর রহস্যময় পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা শুনলে আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। ইতিহাসের পাতায় দানবের হিসেবে একজনের নামই সবার উপরে, হাতেম তাই। কিন্তু হাতেম তাইয়ের জীবন কেবল ধনসম্পদ বিলিয়ে নেওয়ার গল্প নয়, এটি ছিল এক চরম ত্যাগ, অসীম সাহস আর মানুষের জন্য নিজের জীবন বাজি রাখার উপাখ্যান। আজ আমরা শুনব হাতেম তাইয়ের জীবনের সেই রোমাঞ্চকর অভিযানের কথা, যা শুরু হয়েছিল এক যুবকের কান্নার শব্দে। একদিন ভ্রমণের পথে হাতেম তাই যখন এক নির্জন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার কানে এলো এক বুক ফাটা কান্নার শব্দ। তিনি দেখলেন এক যুবক গাছের তলায় বসে অঝরে কাঁদছে, তার চোখে মুখে বাঁচার কোনো আশা নেই। দয়ালু হাতেম থমকে দাঁড়ালেন। তিনি যুবকটির কাছে গিয়ে অত্যন্ত মায়াবী স্বরে জিজ্ঞেস করলেন, হে মুসাফির ভাই, কিসের এত দুঃখ তোমার? কেন এই নির্জন বনে বসে চোখের জলে বুক ভাসাচ্ছ? যুবকটি মুখ তুলে তাকাল, তার কণ্ঠে ছিল হাহাকার। সে বলল, আমার দুঃখ শুনে আপনার কোনো লাভ নেই, আপনি আমার এই দুঃখ গোছাতে পারবেন না। আমি স্থির করেছি আজই আত্মহত্যা করে এই যন্ত্রণার অবসান ঘটাব। হাতেম তাই আঁতকে উঠলেন। তিনি বললেন, আত্মহত্যা মহাপাপ। তোমার কি টাকা পয়সা লাগবে, নাকি কেউ তোমার উপর জুলুম করেছে? আমি হাতেম তাই কথা দিচ্ছি, সাধ্যে কুলালে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার উপকার করব। হাতেম তাইয়ের নাম শুনে যুবকটি চমকে উঠল। সে তার পরিচয় দিল। তার নাম মনির স্বামী। তিনি খরজমের শাহজাদা। তার কোনো ধন সম্পদের অভাব নেই, কিন্তু সে এক অদ্ভুত সমস্যায় পড়েছে। সে রূপসী হাসনে বানুর প্রেমে পড়েছে, কিন্তু হাসনে বানু তাকে একটি কঠিন শর্ত দিয়েছেন। হাসনে বানু প্রতিজ্ঞা করেছেন, যে ব্যক্তি তার দেওয়া 7টি প্রশ্নের সঠিক উত্তর এনে দিতে পারবে, কেবল তাঁকেই তিনি স্বামী হিসেবে গ্রহণ করবেন। হাসনে বানুর প্রথম প্রশ্ন। হাসনে বানুর প্রথম প্রশ্নটি ছিল অত্যন্ত রহস্যময়। প্রশ্নটি হল, একজন লোক বারবার চিৎকার করে বলছে, একবার দেখেছি, পুনরায় দেখতে চাই। কে এই লোক? কোথায় তার ঘর? কেন সে এই কথা বারবার বলছে? যুবকটি কাঁদতে কাঁদতে বলল, এই প্রশ্নের উত্তর না জানে হাসনে বানু, না জানে অন্য কেউ। অন্ধের মতো সারা পৃথিবী ঘুরলেও হয়তো এর উত্তর মিলবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মরে যাব। হাতেম তাই যুবককে অভয় দিয়ে নিজের ঘোড়ায় বসালেন। তিনি বললেন, ভাই মনির স্বামী, তুমি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকো। আমি শপথ করছি, আমি তোমার হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে আনব। শুরু হল হাতেম তাইয়ের এক মহানিষ্ক্রমণ। দিন যায়, রাত আসে। হাতেম তাই মাঠের পর মাঠ পেরিয়ে চলছেন। হঠাৎ একদিন তিনি দেখলেন এক ক্ষুধার্ত বাঘ এক হরিণীকে তাড়া করছে। হরিণীটি প্রাণ ভয়ে ছুটছে আর তার স্তন থেকে দুধ ঝরছে। হাতেম বুঝতে পারলেন এই হরিণীর ছোট বাচ্চা আছে, সে মারা গেলে বাচ্চাগুলোও না খেয়ে মারা যাবে। হাতেম গর্জে উঠলেন, থামো বাঘ, এই হরিণীকে মেরো না। আল্লাহর কুদরতে বাঘের জবান খুলে গেল। বাঘ বলল, আমি ক্ষুধার্ত, তুমি আমার আহার কেড়ে নিচ্ছ কেন? হাতেম বললেন, ভাই বাঘ, তুমি একে ছেড়ে দাও, তার বদলে তুমি যদি মাংসই চাও, তবে আমি আমার শরীর থেকে মাংস কেটে দিচ্ছি। বাঘ রাজি হল। হাতেম কোনো দ্বিধা না করে নিজের তলোয়ার দিয়ে নিজের উড়ুর কিছু মাংস বাঘের সামনে রাখলেন। বাঘ সেই মাংস খেয়ে তৃপ্ত হল এবং হাতেমকে দস্তে হাবেদা নামক এক জায়গার কথা জানালো, যেখানে সেই রহস্যময় চিৎকারকারী লোকটির সন্ধান পাওয়া যেতে পারে। মাংস কাটার ফলে হাতেম মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। যন্ত্রণায় তিনি এক গাছের তলায় শুয়ে কাতরাচ্ছিলেন। সেই গাছের নিচে বাস করত এক শিয়াল দম্পতি। তারা হাতেমকে চিনতে পারল। শিয়াল তার স্ত্রীকে বলল, দেখো গিন্নি, এই সেই দয়ালু হাতেম, সে পরের জন্য নিজের মাংস বাঘকে খাইয়ে দিয়েছে। এখন সে যদি মরে যায় তবে পৃথিবীর খুব ক্ষতি হবে। শিয়ালনি জিজ্ঞেস করল, তাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? শিয়াল বলল, আছে, যদি মাজেন্দারা দেশ থেকে পরিরু জানোয়ারের মগজ এনে তার ক্ষতস্থানে লাগানো যায়, তবে সে 7 দিনেই সুস্থ হয়ে উঠবে। শিয়ালটি অনেক কষ্ট করে সেই ঔষধ নিয়ে এলো। হাতেম সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর হাতেম দেখলেন শিয়াল দম্পতি খুব কষ্টে আছে। এক হিংস্র জানোয়ার তাদের বাচ্চাদের খেয়ে ফেলে। হাতেম তার গায়ের জোরে সেই জানোয়ারদের খাতাম করলেন এবং শিয়ালদের বিপদমুক্ত করলেন। হাতেম আবার যাত্রা শুরু করলেন। এবার তিনি পৌঁছালেন পাহাড়ি এক অঞ্চলে, যা ছিল ভাল্লুকদের রাজত্ব।
ভাল্লুক রাজা তাকে বন্দী করলেন, কিন্তু হাতেমকে দেখে রাজা মুগ্ধ হলেন। তিনি চাইলেন তার পরম সুন্দরী পালিতা কন্যার সাথে হাতেমের বিয়ে দিতে। হাতেম মহা বিপদে পড়লেন। তিনি বললেন, আমি মানুষের উপকার করতে বেরিয়েছি, আমি বিয়ে করে আটকে গেলে যুবক মনির স্বামী মারা যাবে। কিন্তু ভাল্লুক রাজা তাকে বন্দিশালায় আটকে রাখলেন। সেই রাতে হাতেম স্বপ্নে এক দরবেশকে দেখলেন। দরবেশ বললেন, হাতেম, তুমি এই বিয়েতে রাজি হও, এই কন্যা তোমার অনেক বড় উপকার করবে। বিয়ের ৩ মাস পর হাতেম আবার যাত্রার অনুমতি চাইলেন। বিদায় বেলায় তার স্ত্রী তাকে একটা জাদুকরী মোহর দিলেন এবং বললেন, এটি আপনার পাগড়িতে রাখুন, এটি আপনাকে জল, স্থল, আগুন এবং সব ধরনের বিষাক্ত প্রাণী থেকে রক্ষা করবে। দাস্তে হাবেদার পথে যেতে যেতে হাতেম এক বিশাল অজগরের কবলে পড়লেন। অজগরটি তাকে আস্ত গিলে ফেলল, কিন্তু মোহরের অলৌকিক শক্তিতে অজগর তাকে হজম করতে পারল না। সাপের পেট যেন আগুনে পুড়তে শুরু করল। অতিষ্ঠ হয়ে সাপটি হাতেমকে বের করে দিল। এরপর তিনি এক সাগরের ধারে গেলেন শরীর পরিষ্কার করতে। হঠাৎ এক মৎস্যকন্যা তাকে টেনে সাগরের তলদেশে নিয়ে গেল। সেখানে তিনি কয়েকদিন মৎস্যকন্যাদের রাজ্যে কাটান। তাদের সুন্দর ব্যবহার আর অনুরোধের পরও হাতেম স্থির ছিলেন তার লক্ষ্যে। অবশেষে তিনি সেখান থেকেও বিদায় নিয়ে আবার চলতে শুরু করলেন। হাতেম তাই এখন দাস্তে হাবেদার খুব কাছাকাছি। সামনে ধূসর পাহাড় আর অজানা রহস্য। তার শরীরে অনেক ক্ষত, মনে অনেক ক্লান্তি, কিন্তু চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। তিনি কি পারবেন সেই রহস্যময় লোকটিকে খুঁজে বের করতে? কে সেই লোক যে একবার দেখে আবার দেখতে চায়? কেন হাসনেবানু এই অদ্ভুত শর্ত দিয়েছিলেন? হাতেম তাইয়ের এই রোমাঞ্চকর অভিযানের উত্তর মিলবে পরের পর্বে, যেখানে তিনি মুখোমুখি হবেন এক চরম সত্যের এবং তার সামনে আসবে হাসনেবানুর দ্বিতীয় কঠিন প্রশ্ন। মানুষের জন্য বিলিয়ে দেওয়ার এই মহাকাব্যিক যাত্রা এখনও শেষ হয়নি। আমাদের সাথেই থাকুন এই অমর কাহিনী শোনার জন্য।